সি সি আল্লাহ মাফ করো, 50 বছরের বুইড়া বদার ফাঁসা ভিডিওতে দেখাইলো মাক্ষী। ওয়াক থু বদা, তোর শালীনতা বলতে কিছুই নেই। মহিলা দেখলেই ধরে ধরে চুম্মা দিস। শেষ পর্যন্ত ভিডিওর শেষে নিজের ফাঁসা বের হয়ে আছে সেই খেয়ালও নাই। এরপর মনে হয় মাক্ষীর পাশু দেখাইলে তোর শান্তি হবে। তারপর লেখছে, আপু আমার বুয়ার মেয়েটা ভালোই দেখতে, তোর ডট ডটটার সাথে মানাবে, বিয়ে দিবি? আরে আরেকটা বস্তি পাড়া তোর আস্তানা ভালোই জমবে। এটা ঠিক কইছেন, এটা হইলে বদার জন্য সবচেয়ে ভালো হয়। যাই হোক, এই আপু নাম প্রকাশে অনিচ্ছুক। কারণ বাপ্পি, তিশা, মিম এরা ভদ্রপাড়ায় যখনই যাবে ঢুকবে, তারা সবচেয়ে মুখ লুকাই থাকে, পিছন দিয়ে থাকে, আগে সামনে আগাই যায় না। কারণ ওইখানে তারা সারভাইভ করতে পারে না। তো আসলে কি নিয়ে কথা বলবো বুঝতে পারছেন। তানুর হয়েছে আরেক কাহিনী শুনেন। তানুর জামাই একটা ট্রিমার নিয়ে আসছে ছেলেরে কানের আশেপাশে এইটা সাইজ করার জন্য আর কি, সাইডগুলো একটু কাটি টাটি দেওয়ার জন্য ছেলের চুল কাটালে ট্রিমার নিয়ে আসছে। অ্যান্ড কথা হয়েছে, তানুর জামাই কইতেছে যে এটা কী জন্য আনছো, কত দিয়ে? কয় সিনের এখন চুল কাটবো। কয় এটা তোমার জন্য আনছি, 200 টাকা নিছে মাত্র, তোমার জন্য আনছি, তোমার পার্সোনাল কাজে কাজে লাগাইতে পারবা। শুনছেন নি ভাইয়া ফুরা, এটি কোনো কথা? একজন সাইয়া স্ত্রীর জন্য এটা আনতেই পারে, তাই বলে ক্যামেরার সামনে এগুলো বলার কি কোনো মানে হয়? স্ত্রীরলেই এটা আনতেই পারে, তাই বলে এটা ক্যামেরার সামনে হিতির পার্সোনাল কি কামাইবো ফালাইবো এডি লেভেলে এই টিমারকে নিয়ে আনছে বা জামবো। লজ্জা মনে হয় সব চলে গেছে গা। গুড়গুড়টা দানা ফাঁকনার নাকি রাগ করছে, রাগ ভাঙ্গাইতে পেলে আব্বু আম্মু আছে তার ছেলেকে দেখার জন্য। তানু মণ্ডলকে নাকি দেখতে যায় নাই আজকে ভিডিও, তাই আনা করে কইছি না যে বেজার লাগছে। কারণ নানির জন্মদিনে গিফট এরপরে দেয় নাই, এরপরে আবার ওই যে গেল যে সাপড়িরা গেল না মাক্ষীর বাসা, তখনই কিছু একটা ওইখান থেকে বাইরে আইছে। কারণ বদা যতদিন ভিডিও দিত তানুর, দেখবেন একটা জিনিস খেয়াল করি, তানু গেলে সবাই আগে বদার ভিডিও আপলোড হইতো, কারণ বদা আগে ভিডিও আপলোড করব। তারপরে হচ্ছে বাজার সদের কিছু ব্যাপার আছে, যদি তানু যায় বেশ কিছু নিয়ে যায় তখন বদা বাজারে যায়, বাজার টাজার করে, টাকা টোকা বাইর করে দিলে তিসা তানুর থেকে নিয়ে তো বাজার করে। এখন তো তানু জানে যে এনে গেলেই খরচ, তাহলে আর কিনলে করতাম। তো বদা গেছে, এই যে কইল না আব্বু আম্মু গেছে লাভের ঠেলায়, কারণ তাবিয়ার জন্য যে লাভব পুতুলের কথা বলছিল, বদা মনে করছে একটা লাভব পুতুলের দাম 20-22 হাজার, 20,000 10,000 এরকম। তো অরিজিনাল যেটা আর কি বদা মনে করছে এইটাই মনে হয়, এই জন্য বদা নাচতে নাচতে দৌড় দিছে। আর যদি সত্যি সত্যি 20,000 10,000 টাকা দামের লাভও পাইতো, বদার ঠিকই কিন্তু তানোরে সুম্মাই আইতো ওইখান থেকে, উম্মা মেয়ে রাগ করছে, লাভব পুতুলটা বেশি দামি দেয় নাই, এই জন্য সুম্মায় নাই বদা। তাই আন্নাগুলোকে কিছু কইটই না। আপনারা ভালো আছেন নি ভাইয়া পুরা? আসসালামু আলাইকুম, আবার আইসি আন্নাগুলো কথা কইতে, কারণ এই কথা কই বুঝছেন কিন্তু। লাইক সাবস্ক্রাইব ভিডিও শেষ পর্যন্ত যাইন, আচ্ছা সাবস্ক্রাইব করে দিয়েন বেগুন মিলি, কারণ কথা কই মিন্দি আপনারা ব্যাকে বুঝছেন। থাকবো গন্ধালি তো থাকবো, তারপর এটার নাম কি জানি কয়, নানি নানা তানজিলা যা আছে সবই কিন্তু মাল্টিপ্লাগের শ্বশুর বাড়ির লাই দুঃখ হইতে আছে যে শ্বশুর বাড়ির যত্ন নাকি সব মাইয়াগো কুফলে। শ্বশুর বাড়ির যত্ন কি এতিগো কোনো দরকার আছে ভাইয়া পুরা? এতিগো হয়েছে একটা চাকর যদি পায়, আর এতিগো জামাইরা হয়েছে বোট টাকায় বই খাইব, মাল্টিপ্লাগ তো টাকা দিতেছে না, সব মিলাই আর কি ফেস গিটা। এতিগো কি শ্বশুর আর বাড়ির দরকার আছে না শাশুড়িকেও দরকার আছে? মাল্টিপ্লাগের হয়েছে একটা চাকর স্বামীর দরকার, আর রাজমিস্ত্রি হয়েছে মাল্টিপ্লাগের টাকার, এই জন্য হয়েছে সমস্যা। বুতুরি বাগাই নিয়ে বাবু কামলাটা ঠিকই রাজার হালাতে ফাইলতেছে, এমনি দুই একটা দেও মাথার মধ্যে মুক্কা টুক্কা ডিস্কো জুতা দিই, এটি কোনো বিষয় না। এগুলো ডিস্কো জুতা দরকার আছে, ভুতুরি ঠোঁটটি দিয়ে তো এনে 2-4টা দুই মধ্যে বাড়ি দিলে হয়ে যায় গে। আজ যত ভুতুরি মানে গালের মধ্যে গাল রাঙ্গাইয়া স্কুলে গেছে ভাই, যেভাবে বইছে বাইকের মধ্যে দুই দিকে দিছে এগানি দিয়ে। কিন্তু কত হয়েছে
আজ যেহেতু হিতির জাঙ্কুড়ি মার্কা 44 টাকা হাত দিতে হইতে গেছে মাইয়ারা আনতে একবারে ইতিরে যখন দেখছি যে আবদে পুচন্দ আবদেকে আনতে যাইতেছি যখন এটি কইতেছিল আমি বুঝি এরে হিসানি তুই যাইতেছ খাইতে সকালবেলা হিয়েনো ক্যান্টিন একটা দেখছত না আশেপাশে তুই এনে নাস্তা করতে যাইতেছ কারণ কালিনুর বেগম অনেক কষ্ট করে নাস্তা টাস্তা বানাইতে ইতো না বাদ বই তো অনেক সময় লাগবে যার কারণে তুই গেছ এনে খাইতে আরেকটা বিষয় হয়েছে তানু মণ্ডলে জামাই লই রাতে বিরাতে এনে ঘুরে এনে বাইরে তানু মণ্ডল যেটা করে হিতিরা মা খালারা ব্যাকে তো এটা করতে হবে না করলে কেন হইব না করলে কি হইব তানু মণ্ডলের খালাদের মেমবুতুরি হিতি সকালবেলা গেছে বুঝিনি এনে যাই খালি ব্যাটকা হ্যাঁ এটি বুঝি না ভাই কারণে ক্যামেরাটা ওপেন করি হ্যাঁ 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 কেন হ্যাঁ হ্যাঁ করতে থাকে এটা বুঝি না কী কারণে মানে হ্যাঁ 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 করতে থাকে ইতি শীতের মধ্যে ইতি জানে ইতি চিন্তা ভাবনা হয়েছে আলাগ ইতি যে এই যে বাইক এটা দিয়ে হয়তো একদিন দুদিন যাইব সকালে আইব যাইব এই জন্য ইতি জাংকুড়ি মার্কা সোয়াটার এটা লইছে আজ যে ইতি সফল সাকসেস ইতি জাংকুড়ি এটা উপরে দিয়ে ইতি গা দিতে পারছে ইতি যা বেলাউজওয়ালা জাংকুড়ি এটা ইতি লইছে বা ইতি যদি ধরেন শীতের একটা ওভারকোট লইতো বা লম্বা একটা সোয়েটার লইতো এদের ফাঁসার ইন্ডিয়ায় কিন্তু এটা আর আটকে যাইত গই যার কারণে এতে জাংকুড়ি মার্কা ব্লাউজ যেটা কিনছে এটাকে আর দিতে যাইব বাইকের মধ্যে বই তো ভুতুরি ঠোঁটের জায়গায় জায়গায় ক্যামেরার সামনে মায়ের সেবা বাপের সেবা ভালো মতনে করতেছে চিন্তা করেন সকালবেলা ঘুম থেকে উঠছে বুতুরি কিন্তু এখন বাপের বাড়িতেই ফ্রি আছে বুতুরি বাপের বাড়িতেই ফ্রি কিন্তু এখন বুতুরি হিয়েনে যায় কী করতে আছে হিয়েনে যায় হুইয়া মতি বই রয়েছে ইতির বাপের লগে মার লগে ইতি ভিডিও বানাইতেছে কামলা এটা কিন্তু হিন্দি বই মাইয়া এটারে হিন্দি কাজ করি হতে খাবাইতেছে বাইরে বুতুড়ি পাইছে একটা চাকর জামাই সেদিকে তানজিলা পাইছে একটা চাকরানি শাশুড়ি হিতি গই দিন আর দিন কারে বলে বেলা হিতি যাইতেছে বুঝছেনি তখন আমি চিন্তা করছি যে ইতি খাইতে যাইতেছে ইয়ানে খাওয়ার লাগে ইতি বাড়িছে গত্তায় আর যে খিচুড়ি খাইতে পেলে দিল মন আসিল না যদি আশেপাশে দিয়ে একটু শাড়ির হালিম হইতো তাইলে একটু মজা করে খাইয়ে আইতে পারতো তো রাস্তার ড্রেনের পাশে দিয়ে বই কী করলে এত ভদ্রপাড়াতে যাইতে শাড়ির হালিম কোনানো হাইব বুঝিনি ভাইয়া পুরা জাংকুড়ি এটি খিতে গাদ দিছে আমি তো এটাই বুঝি না একটু গার্ডিয়ানের মতো ভদ্র সব বই যাস না জাংকুড়ি খোনেন কেন সাবিনা একটা কাজ ভালো করছে ময়রামরা বাসে দিয়ে দিছে খুব ভালো হয়েছে বাসে এসে বাস লই যায় এটা একটা খুবই ভালো একটা কাজ করছে ওই এটার নাম কী খুকিমণি তো এখন মনে হয় আর যায় না স্কুলে খুকিমণি বেলে কি ব্যান বাস করে দিছে মানে ব্যান ভাড়া করে দিছে আর কি ব্যান বাস করে দিছে ঠিক খুকিমণি তো হঠাৎ করে বড় লোক হয়ে গেছে আর খুকিমণি বুঝতে পারছে আগে যেমন খুকির প্রচুর ভিউ হইতো কমেন্ট সেকশনটা খোলা রাখতো যে মানুষে যাই কমেন্ট করতো এখন হঠাৎ করে খুকি নিজেকে বদলে ফেলেছে খুকি এখন বড় লোকস আর কুকির হুলু আসলে এগুলো এখন আর কয় না রে মানে এগুলো কয় না কমেন্ট সেকশনটাও বন্ধ করে দেখছে চালাক হয়ে গেছে কুকি আর না হলে কুকির কমেন্ট সেকশনে যে পরিমাণ বিনোদন আগে ছিল উলু আসলে মানি করতে ভিডিও লই আইতো কি গতকালকে মনে হয় একটা ভিডিও আপলোড করছে যেটা আসলে টাইটেল ক্যাপশন এমন কিছু লেখে নাই জাস্ট আপলোড করে ব্রিফিং দিতে বই গেছে তো খুকি যথেষ্ট অনেক বুদ্ধিমান কথা বলছে ঘুরে ফিরছে কারণ হয়েছে কি সত্যি কালিনুরের বিরুদ্ধে খুকি গুরুতর অভিযোগ এবং কালিনুরের ননদদের বিরুদ্ধে 2 দিন শাশুড়ির লোকে বৈশাখ খাইলো শাশুড়ির রুমে গিয়ে একটু ভিডিও করে দেখাইলো কিন্তু পরে আবার চুপচাপ হয়ে গেছে মেকআপ বোতরি যায় তার মায়ের রুমের জন্য এই ঠিক করে ওই ঠিক করে এটা আইনে আবার ভিডিও করে পাবলিককে দেখায় তো খুকি বলতেছে তার ভিডিওতে যে যখন ফাউন্ডেশন দিছে যখন নিজের শাশুড়ির জন্য একটা রুম দিছে তো তখন কিন্তু শাশুড়ির মেয়েরা কেউ রোজগার করে নাই শুধু মেয়েরা দিলে এটা ঢালাও করে প্রচার করে মেয়েরা দিলে মানে ভালো করে শো আপ করে দেখায় যেটা কালিনুর কিন্তু ছেলের পক্ষ থেকে যদি কিছু পায় এটা কিন্তু কালিনুর শুক্রিয়া আদায় করে না এবং মানে কেউ জানতেও পারে না তো খুকি ঘুরাই ফেসাই তার মার কাহিনী দিয়েই বলল যে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন কিন্তু আমার মায়ে আমার দেখছে আর কেউ কিন্তু দেখে নাই সত্যি কথা বলতে খুকির কথা যথেষ্ট যুক্তি আছে কারণ বিল্ডিং করছে যখন
তখন কিন্তু ওই যে সাইডের যে রুমটা আছে ওই রুমটা কিন্তু খুকির নিজে করছে। এটা তার শ্বশুর শাশুড়ি থাকবো দুইজন, শ্বশুর শাশুড়ি দুইজন থাকবো। এখন তারপরে আমাদের মাহিনুর বেগম ডিসিশন নিয়েছে তার শাশুড়ির জন্য, মায়ের জন্য আলাদা করে ঘর রুম করে দিবে, এদিকে রান্নাঘর বাথরুম দিয়ে এরকম করে করে দিবে মাহিনুর বেগম। তো যখন সাবিনা মিম কোনো টাকা উপার্জন করে নাই, সাবিনা মিম কোনো টাকা উপার্জন করে নাই, তখন খুকি আর খুকির জামাই কী করছে না করছে এগুলো সব করে দিছে। আর তিশা যেগুলো দিছে ওই পাশের রুম আর বাথরুম এগুলা করার জন্য নতুন করে, এগুলোও কিন্তু খুকি তার ভিডিওতে বলছে ঘর করার জন্য ননদের জামাই কত টাকা দিল, এই ননদ বড় ননদ কত টাকা দিল। এখন বলতেছে খুকি বলতেছে যে সব কিছু গোড়া থেকে করে দিছে, এখন মাতব্বরি হয়েছে ননদরা করে দিছে। আরেকটা বিষয়, খুকির ছেলে মেয়েরে কালিনুর একটু দড়িও দেখে না, আদর করে না, শুধু নিজের মেয়েদেরকে, নিজের মেয়ের সন্তানদেরকে তাদেরকে নিয়ে আসে, তাদেরকে নিয়েই থাকে। সত্যি কথা, যেটা ভিডিওতে দেখা যায় আপনারা দেখেন, এই কালিনুর কালিয়া বুড়ি মেয়ের জামাই করে তাবিজ কবজ করে কালা জাদু করে সবারই মদন বানায় রাখে, কিন্তু ছেলের বউদের প্রতি এই কালিনুর কালিয়া বুড়ির কোনো ইয়ে নাই। এই ইয়ের কথা বলি, দেখবেন খুকির যে একটা দুইটা ফোলা পায় না, সেই বেডিরে কখনো দেখবেন না একটু কোলে নিতেন বা আদর করতেন। দেখছেন কখনো হওয়ার পর থেকে মানহা বা এটার নাম কী জানি কয়, শাহিনের ফোলা ফাইনরে কোনো দিন বেডি কোলে নিতে, কিন্তু ঠিকই বুতুড়ির মাই এরা দেখেন আজকে কয় ঘন্টা, এক 1 ঘন্টা নিয়ে ইয়ের মধ্যে বইরিছে, বারান্দার মধ্যে বইরিছে। তো এবং যাইলে দেখবেন মরিয়ম, তারপরে এটার নাম কি, এটার নাম তাবিয়া, এদেরকে যেমন আদর করে কালিনুর কিন্তু ফোলাকও কোনো নায়নাত করে ধরেও না এবং আদরও করে না, একটু ডাকেও না কাছে কিনারে, যেটা সত্যি কথা, যেটা ভিডিওতেও দেখা যায়। তো খুকি কিন্তু এটাই কিন্তু ঘুরাই ফেসাই বলতেছে যে যা যা করে দিছি তখন সব কিছু খুকি করে দিছে। খুকির প্ল্যান ছিল যে ওই রুমটা যেটা ভুতুড়ি থাকে ওই রুমটার মধ্যে থাকবো আরও কটা রুম করছে, শাশুড়ির মেহমানতি থাকবে, সবাই মিলে থাকবো, কিন্তু মাঝখান থেকে বড় ননদ এখন এই এক রুম আর কিচেন আর বাথরুম করে দেওয়াতে এটা বেশি ঢালাওভাবে প্রচার হইতেছে, হইতেছে। ওইটা খুকি যেটি করছে হ্যাঁ বললে এগুলার কোনো নাম নাই, খুকি কিন্তু এটাই বুঝাই কইতেছে পাবলিকরে। সাক্ষী হয়েছে কি তা সুযোগ মতো খুকিও সুযোগ নিয়েছে তাগর থেকে, নেনা যে তা না, কিন্তু মাক্ষী হয়েছে সুন্দর করে মিজান আর খুকিরে খুব সুন্দর করে করছে, ব্যবহার টেবহার করি, এরপরে সাইড করি আলাদা করি। কালিনুর তো মনে মনে আছে, প্ল্যান ছিল যে ঘর বাড়ি এটি যখন ওই যাবো গে তখন কালিয়া বুড়ি ভিন্ন হয়ে যাবো গে, কালিয়া বুড়ির মাইয়াদের তাল আছে, এগুলো তো তিশার সিদ্ধান্ত, তিশা এগুলো বলে এভাবে করতে। তো এখন কালকে যাই মিম মায়ের ঘর নিয়ে মাতব্বরি দেখাইতেছে, ইয়ানে লাইট লাগাইতে হইব, এটা করে দিতে হইব, এটা করে দিতে হইব, আবার ওই যে রান্নাঘরে কাজ করতেছে ওটা সাবিনা আয়সা করতেছে, এগুলো কিন্তু খুকি দাঁড়াই থেকে কাজ করানোর কথা, কিন্তু খুকিরে না কইরা নিজেরা টাকা দিয়ে মানুষ ডাইকে এইভাবে করতেছে। যখন খুকি গোড়া থেকে ফাউন্ডেশন তুলে দিছে করে দিছে, ধরেন কালিনুর এদিক দিয়ে যেডি করছে এডি তো আসলে মনে হয় ফাউন্ডেশন ছাড়া বা আলাদা ফিলার দিয়ে পরে করছে, খুকিরটা কিন্তু আগে থেকে নিচের থেকে বিম তুলে করছে, কালিনুরের এটা পরে করছে। তো যখন ননদরা এসব চিন্তাও করে নাই, আবার এটাও বলছে যে আমার শ্বশুরবাড়িতে একটা ঘর আছিল যেটা ভাঙ্গা, মনে করেন যে এই পার থেকে ওই পার কুত্তাও দৌড় দিতে পারতো। তো এত কিছু করার পরেও ছেলের বউদের আসলে কোনো নাম হয় না। সত্যি কথা, কালিয়া বুড়ি হয়েছে একটা খাটাইশ বুড়ি, কারণ এই খাটাইশ বুড়ি হয়েছে তার মেয়েদের কথা চলে, মেয়েদের টাকা খায়, মেয়েদের কাছে সব কিছু কালিয়া বুড়ি দাবি করে এবং মেয়েদেরকে বলে এটা আন ওইটা আন ওইটা আন, যেটা 8-10টা পরিবারের মধ্যে বলে না। কোনো মা কিন্তু বলবে না যে মার কাছে খরচ করার জন্য কিন্তু মেয়েরা মার জন্য করতে পারলে এটা আসলে ভালো কিছু। যদি কোনো মেয়ে ইনকাম করে, যদি সেই টাকা মার জন্য খরচ করে সেটা অবশ্যই ভালো কিছু। কিন্তু কালিয়া বুড়ি হয়েছে ছেলেদের নিয়ে বিন্দু পরিমাণ, কালিয়া বুড়ির মাথা গামিনী নেই, কোনো কিছু নেই। আর খুকি কিন্তু গোড়ার থেকে সব কিছু করে দিছে, কিন্তু খুকি হয়ে গেছে দূরের। আর একটা জিনিস আপনারা দেখেন, শাহিন বাদাইম্মার কি জেলখানাত নেই কোনো? শাহিন বাদাইম্মা কোনায় আছে ভাইয়া? পুরা খোঁজ নিয়ে সায়েন্স আনারা সেনাবাহিনী এদিন খোঁজ নিন তো যে শাহিন বাদাইম্মা কোনায় আছে। সেফাউটকির ভিডিওত কি বাদাইম্মারে দেওয়া যায়নি? শাহিন বাদাইম্মারে তো দেওয়া যায় না, মনে হয় পুলিশের দৌড়ানি খায়, মনে হয় জেলে যাই ভরিছে বাইরে। মানে
কী টাইপের এগুলা, মানে হাস্যকর সবগুলা নমুনা। বদা আর একটা সাপড়ি আত্মীয়তা করব যে কোনো সময় তানরে দিয়া, ওই সাপড়ির যেজন বদা এরকম ভিডিও করতে পারে। তো ইয়ে কী জানি বলে, ওই সেদিনকে হাসির গন্ডগোল ভাই। আমি একটা ভিডিও স্যাফা হুটকির ভিডিওর মধ্যে একটু ক্লিক করলাম আর কি, যদিও স্যাফা হুটকির ভিডিও আমি দিই না। ক্লিক করার পরে দেখলাম যে শাহিন বাদাইমা করতে ফুরি আনছে, বুঝেননি ভাইয়া পুরা ফুরি আনি টেবিল খাটের উপরে রাখছে। এরা সবাই খাটের উপরে খায়, এই খাটের উপরে রাখছে প্লেটের মধ্যে। বাদাইম্মা নিজে আনছে, নিজে ঢাইলতে আছে। শাহিন বাদাইম্মার শাশুড়ি আইছে সামনে, বাদাইম্মার শাশুড়ি আইছে সামনে, আয় দাঁড়াইছে জামাইয়ের সামনে দিয়ে দাঁড়াই। শাশুড়ি কী করতেছে, রানের সিফা দিয়ে চুলকাইতেছে। ভাইয়ের মা হাইসের গন্ডগোল কোনো জায়গায় আছে? শাশুড়ি জামাইয়ের সামনে দাঁড়ায় রানের সিফা দিয়ে চুলকায়, তো কোন কোন দেশে? এটি দেখলে হাসিয়ে আরে যে ইচ্ছা জামাই ইচ্ছা শাশুড়ি। তারপরে বাদাইম্মা কী করছে, প্যাকেটে বাইর করি অজ্ঞ অজ্ঞ করে সবার হাতের মধ্যে দিতে আছে। তুই ফুরি আনছ, তুই শাশুড়ির কাছে না দিয়ে দিবি না বোর কাছে না দিয়ে দিবি, তুই প্যাকেটেরটা ডাইলতে আস কীর্তি খাড়াইস কোনকার। আর বেডিটাকে ইচ্ছা খাড়াইস, বেডিটা কেন জামাই সামনে খাড়াই রানের সিপা দিয়ে চুলকাইতেছে। চুলকাইতে পারে মানুষের শরীর, চুলকানি আইতেই পারে। তুই দূরে যাস না বেডি, সরি যায় চুলকা, যে ইচ্ছা জামাই ইচ্ছা ইচ্ছা শাশুড়ি। শাশুড়ি কিন্তু যথেষ্ট ইয়াং, সে কিন্তু সালোয়ার কামিজ পরে, তাকে কিন্তু হালকা ধরে নিলেও হইব না যে না বয়স্ক মুরব্বী মানুষ বুঝে নাই, সে কিন্তু এখনও মুরব্বীর পর্যায়ে যায় নাই। আর মনে হয় শাহিন বাদাইম্মার শ্বশুর শ্বশুর আর শাশুড়ি দুইটাই মনে হয় বাদাইম্মার বয়সী হইব, নাকি বাদাইম্মার নিজে হেতা করতে বয়সে বড় কে জানি, কেন কইতাম গেছে। তানজিলারে জিজ্ঞেস লাভ হবো, এটির লাভ হবো নাকি একটা 20 তানজিলা বদা মনে করছে কি, তানজিলা মনে হয় 20,000 টাকা দিয়ে অরিজিনাল যে লাভ হবোটা আছে ওইটা মনে হয় আনে দিচ্ছে মনে হয়। হেতু মানে জোর বড় জোর তানজিলা যেটা আনছে এটার দাম হয় বড় জোর 600 টাকা হইব, 600-700 টাকা হইব। তো বাদা রাখে 20,000 টাকা এরকম আছে। যখন শুনছে তানজিলা লাভ হবো আনছে, এলে বদা নাচতে নাচতে গেছে। এরপরে যে ওভার অ্যাক্টিং যেগুলো বদা সবসময় দেখাই, তো মেয়ে রাগ করছে, মেয়েকে নিয়ে রাগ করছে। আরও একবার তানজিলারে বিদরি গালের মধ্যে চুমা দিছিল, তো দেখেন নাই। তো এবার লাভবোটা পাইছে যে এটা খুব বেশি একটা দামি ন, এই জন্য বদা তানজিলার গালের মধ্যে চুম্মা মারে নাই। আরেকটা জিনিস হয়েছে, তান যখন ধরতে নিয়েছিল বদাকে দেখে তান তোমার বাবা বাবা আছে, বাবা আছি তোমার জন্য, মানে তাবিয়ার পুতুল ধরছে গেলে তানরে লাগলে ইয়ে কিনে দিবে, বাফে কিনে দিবে যেন তাবিয়ার এটা যেন না ধরে, মানে বদা এরকম। আর এই যে মাথার এটা দিছে যে বাইরে ভাই, এটা এটা দিছে মাথার মধ্যে লাগাই না, এটা দিছে, এটার নাম কি তারে ভুলে গেছি তো, কে জানি কয় এটারে। এই মাথার মধ্যে এটা দিছে যে দিয়া কইতাছে বদা তাবিয়া তাবিয়া লাগা লাগা দেয় কিরকম লাগে যে ভাতের উপরে দাও দাও, যে দাও দাও এরকম শুরু করছে। ভিডিওতে বলছে যে রাগ করতে পারি না, রাগ করলে আব্বু আম্মু আই আবার তাদের নাতিকে দেখতে আসছে, রাগ করেছিলাম বাপের। তানু মণ্ডল কী নিয়ে রাগ করে, বাপে হত বাপের লগে হত মার লগে না, বাপের হত বাপের বোর লগে তানু মণ্ডল কী রাগ করে। বদার সাহেব এখন আনন্দে আছে, কারণ তানুর মতো একটা ফোজা গাড়ির থেকে বিদায় হয়েছে নিজের টাকায়। দেখেন আল্লাহর কি হুকুম, যদি ফাতেহা এদেরকে ইউটিউবে নামাই না দিত তাহলে তানুর পরিণতি কী হইতো আপনারা কইতেন ভাইয়াপুরা। সত্যি কথা, যদি আপনারা চিন্তা করেন, এই তানুরে যদি তিশারে যদি ইউটিউবে না নামাই দিত, আর তিশার খানদান যদি ইউটিউবে না আইতো, তানজিলা যদি ইউটিউবে না আইতো, তানুর কী পরিমাণ করুণ পরিণতি হইতো সেটা আল্লাহ একমাত্র আল্লাহ জানতো। বাপ্পি তিশা তো কোনো ইনকাম করতো না, বাপ্পি কিসের ইনকাম করতো, বাপ্পি তো কোনো যে গার্মেন্টসের মধ্যে মনে কাজ করতো, কি সংসার চালাইতো। তখন তো বদার বাপ জীবিত আছিল, বদা বাড়ির মধ্যে নানির নিয়ে আইতে পারতো না, শুধু বাপ্পির মার অনুরোধে ঈদে টিদে যাইতে দিত। তো চিন্তা করেন এই তানু মণ্ডল যদি বদার ঘরে যদি থাকতো, তানুর যে কী পরিমাণ করুণ পরিণতি হইতো। বদা তো এই তানুরে এত আল্লালের ঘরে দুলাল বানায় রাখতো না। সেদিন একজন কইতেছে যে আমি ছোটোবেলায় আমি কলা খাইতাম না, আমার আব্বু আমার জোর করে করে কলা খাওয়াইতো। পাবলিক জানে তোমার আব্বু তোমার কী কলা খাওয়াইতো, দরজা বন্ধ করি, এটা তোমার মা কই দিছিল। আদরি ধরি এরা ফুরাবেলা পানি খাইলেও কম হইব, কারণ ফুরাবেলা পানি খাইলেও কম খাইলে এদের কিন্তু যা কিছু হয়েছে সম্পূর্ণ লুলু ম্যাডামের জন্য হয়েছে, সত্যি কথা। আর এই তানুরা তো সেটাং কথা, বড় লোকই দেহানি গুটা গুড়ানি বাঁশ মোড়ার নিচে হাগুনি তানুরন বড় বড় কথা।
ভাই একটা চাকরা নিয়ে ভাইছে। আর যাই হোক, বিকালবেলা যাইতে চাইতেছিল না, তার সাহেব আছে তারে নেওয়ার জন্য বাইরে, বউ নিয়ে এসে ঘুরবে, কি কি গুটগুটটা দানা ফাঁকিন না কথাবার্তা। যাই গেল কাচ্চি ডাইঙে, হেনে যায় আর হাত ভরে না, মানুষের সামনে এনে বই বই একজন আরেকজনকে মুখে তুলে তুলে খাওয়াই দিতেছে। এগুলো টানুর নাটক। তানু সেদিনকে ঘুম থেকে উঠি কয়, তানুরে ঘুম থেকে উঠার পর নাকি চাকর জাম্বু বলে কি যে নাস্তা বানাই এনে দিছে, এই জন্য কত সৌভাগ্যবতী। আবার রাস্তায় নিয়ে রাস্তাঘাটে নিয়ে বইয়ে বইয়ে মুখে তুলে তুলে খাওয়াই দিতে আছে ছোট বেবি আমাদের তানু মণ্ডলকে। আজকে তানু মণ্ডল এত বড় বড় হাঁকনা কথা মুততে বাড়ি যেত রোজ রোজ কান্না করতে। যেই বাপের বাড়ি সেই বাপের বাড়ির লগে আবার তানু মণ্ডল রাগও দেয়, হাস্যকর বিষয় একটা সত্যি। সব রাগ ভাঙ্গানির জন্য বদা জীবনও আইতো না। কারণ হয়েছে বদা আইসে লাভব পুতুলের লোভে। বদা মনে করছে এই পুতুলটা মনে অনেক দামি অরিজিনাল পুতুল, এই জন্য বদা এটা নিতে আইছিল। ভাই বদা নিতে নিতে কালকে তিশার ভিডিওর শেষের দিকে বদা যখন গাড়ির থেকে নামতেছিল, বিশ্বাস করেন বদার ফ্যান্টিটা নিচের দিকে নামি রয়েছে, ফাঁসাটা অর্ধেক দেওয়া যায়। কি নির্লজ্জ বেড়ারে। তিশা পিছন থেকে ক্যামেরা ধরে রয়েছে, যে হুঁশ জ্ঞান নাই যে ক্যামেরাটা কোন জায়গার মধ্যে ধরছি। ঠোঁটটা কাঁপাইতে কাঁপাইতে ইয়ের মধ্যে তার আবদের স্কুল গেছে। বুতুরি জীবনও ডরে এনে হান্দাই লোক না, শুধু কামলা আছে দেখে ভিতরে হেনে যাইতে সাহস করছে, নাহলে বুতুরি জীবনও ঢুকতো না। বুতুরি বুতুরি কয় হেনে যা কইতেছে আবদিয়ে পুচন্দ, আবদিয়াকে তো নাস্তা দিই নাই আজকে, আবদিয়াকে ওইখানে যে ক্যান্টিন থেকে স্যান্ডউইচ কিনে দিব। স্যান্ডউইচ কিতে রে ভাইয়া, প্রায় কোনো দিন খাই না, একটু কোয়েন্সা আর এটার নাম স্যান্ডউইচটা কিতে। আমি চিন্তা করছিলাম নতুন কোনো কিছু ভার হয়েছে নি আবার স্যান্ডউইচ জীবনে যদি খাইতে ইতাম। ভাইরে ভাইয়া পুরা আমি আছি ডায়েটে বুঝলি। কিনলে জানি ইউটিউব আর ফেসবুক যে কত বড় শত্রু। খালি খাবারের ছবি, খাবারের ভিডিও। মাত্র 600 টাকায় এক বল কাচ্ছি, মাত্র ডালা ভর্তি ফিটা। খালি ইডি বেড়ারা আর্ধেকে ঠেলে ঠেলে হাঁটায়, কিনলে হাঁটায় মনছে মন যায় রোজাটা ভাঙি গেলাই। রোজা না ডায়েট করতেছে বুঝলি ভাইয়া পরে। আমি আছি ডায়েটের মধ্যে। আর ইউটিউব আর ফেসবুক কী জানি কইতে ইত্যার না। আর ঢুকলে শুধু আর বালা বালা খাবার এটি সাজেস্ট করতে দেয়, কেচ্ছা লাগে গনছে। হ্যাঁ স্যান্ডউইচটা কেচ্ছা। আর একটু স্যান্ডউইচটার খবর জানেনছে, এটা নতুন কিছু নি স্যান্ডউইচ আসি হয়েছে। আমি খাইতে বই কইতাছে এই কফি অর্ধেক খাইছে আর বাকিটা খাইতে পারি না। আমি যদি ওই প্লাস্টিকের ইয়েগুলো হয় ফুরাটা তখন খাইতে পারি, এত বড় মগে খাইতে পারি না। কি জানি বলে এটা হয়েছে এটা। তবে কফি কিন্তু আমার পছন্দ। হ্যাঁ, কফি আমি খাইতে অনেক পছন্দ করি। তুই কীতে পছন্দ করস না এটা একটু কইস তো। এই জীবনে শুনলাম বলে তোর মিষ্টি পছন্দ না, শুধু মিষ্টি পছন্দ না, সবই পছন্দ হিতির পছন্দ, হিতির মাইয়ার পছন্দ। তো বাইয়া পুরা খুকির যে হঠাৎ করে দুঃখ আইছে, দুঃখ লাগারই কথা, মানে সব কিছু করে দিল। এখন কালে নুসজন মাইয়াকে ঠেলায় সব কিছু করা হয়ে গেছে। খুকির দুঃখও আইতে পারে হিন্দি কিনলে জানেননি। খুকি হিন্দি খড় করিয়া রান্না করে এটার ভিতরে হিন্দি রাঁধে। অবশ্য খুকি যেটা আছে এটা লই হিতি শান্তিতে থাকতে চায়, মানে খড় করিয়া রান্না করে এটা হিতিটা অনকদূর গুছাইতে আইল না। ডাইশ বসাইতে পারে নাই। কালিনুর মাইয়াকে ঠেলায় ডাইশ বসাই লেছে, যেই সুন্দর রান্না করেছে। কালিন্দু বুড়ি কিন্তু নিজেরটা নিজে মানে কি একটা অহংকারী ফাওয়াল লই ঘুরে মাইয়া গোটাই আয় তখন কইতেছে। এই জন্য কুকি মনে দুঃখ হয়েছে কি রে, আই যার দ্বারা সিন্নি খেলি মোল্লা চিনলি না, আই নিজে তো করে ঘরবাড়ি করে দিলাম। এটি সব বদিলের মতো সত্যি কথা। খুকির হাড়ে জানে আর খুকি জানে। ভাই রে ভাই, কী পরিমাণ পরিশ্রম এই খুকি করছে ঘরে ডিলই। তিশারা যখন ব্লগে আছে তখন থেকে দেখছি সাবিনা যে খুকির নামে মানে বদনাম করতে বইবে, খুকির নামে যে বদনাম এটি করতো, তখন থেকে দেখতাম খুকি আর মিজানে একখান ইট করি এই ভীম টিম এটি সব নিচের তাই অনেক অনেক কিছু। এগুলা কিন্তু খুকি নিজের থেকে করছে, কিন্তু এই কালিনের বুড়ির কোনো সাবরই নেই। কালিনের বুড়ি হয়েছে শুধু মাইয়াদের তাই নিতে জানে আর খাইতে জানে। মাইয়াকে জামাই করে মদন বানায়। বুড়ি আর করিম ব্যাপারে ঘর বাড়ি আন ডাইস ডুইস করে লেছে তো ফ্লোরের মধ্যে বুঝছি না, ডাইস ডুইস বসাই লেছে। এখন দুইজনের শুধু রুম টুম গোছানো আর আছে মিমবুতরি যাই ওই যে ড্রেসিং টেবিলের আয়না ভাঙ্গা এটা ঠিক করে দিব।
তো কালিনুর বুড়ি সুন্দর মতো নিজেরটা ফরিফাটি করে লেছে, গুছাই ফেলছে, এই জন্য আরও হয়েছে জ্বালা। এরপরে আবার কালিনুর বুড়ি কুকিলেও কথা কয় না, তো কেউ কারলেও কথা কয় না। তো কুকি একদিন দেখলাম এই কথা টথা কইলো না, আবার আর কথা টথা কয় না। এরা সত্যি কুকিরে প্রচুর ব্যবহার করছে, যেই পরিমাণ অত্যাচার করছে বদার্তিসা টাকা কামানোর জন্য। কুকির প্রতি যে পরিমাণ জুলুম করছে, যাই ঠান্ডা পানির ভিতরে, ঠান্ডা কাজের ভিতরে বই বই অনেক কাজ করাইছে। বদারণ আখের গোছানি হয়ে গেছে গই। কালিনুরের মাইয়াও কালিনুরে আখের গোছাই দিছে, এই জন্য খুকিরে সাইড করে দিছে, যেটা সত্যি কথা। আর খুকিও একটু ভাল পাক না বাতেন আছে, খুকিও কোনো কিছু ছাড়ার মতন না। খুকি তানুমণ্ডল মিমবুতুড়ি, তানুমণ্ডল তো মা গো মা, এই বয়সে গো, হিতির বেলে হিতি কইতে আছে 18 বছর না 19 বছর, হিতির মার হিসাবে 25-26 বছর। কি পরিমাণ গুটগুটটা বাত্তি দানা ফাঁকনা কথা হগল কয়। মানে সেদিন কইতেছে যে আমার চুল সবটি ফাঁকে গেছে ভিতরে দিয়ে শিন হওয়ার পর থেকে। আমার বয়স কত বলেন, আমি এখন চুলগুলো একটু কালার করি। কয়দিন দেখলাম খাজামা একটা কিনি মাথায়টা বান্দি বান্দি দৌড়াইতে আসিল কোনায় কোনে, মন আবার হাজামা গোজামা সব গেছে কইনি। ভাই রে ভাই, ইয়া শারমিন চুট্টা ছাড়া দুইজন দুই দিকে আছে। রাজমিস্ত্রির কিতা জানি টাইটেল দিল দেখলাম, বনবি দে হয়েছে বাসা থেকে। আর রাজমিস্ত্রির রমরমা ব্যবসান রাজমিস্ত্রি কী করব এটাই তো বুঝতেছি না। মাইয়া নিয়ে ঘরের মধ্যে বই মাইয়া নিয়ে ঘরের মধ্যে বই আমার মেয়ের এটা, আমার মেয়ের হেটা, আমার মেয়ের অল্প চাওয়া। মানে এখন এসে মেয়ে ব্যবসা রাজমিস্ত্রির 2 সিটারের এখন লাগছে ঝামেলা। মাল্টিপ্লাক শ্বশুরবাড়ির ভালোবাসা নিয়ে গবেষণা করতে আছে। শ্বশুরবাড়ির ভালোবাসা পাইতে নাকি অনেক ইয়ে লাগে। তো সত্যি কথা বলতে আমি মনে করি মাল্টিপ্লাক একা থাকাই ভালো, এই সিটারের কাছে ফিরি না যাওয়াই ভালো। মানে বিয়েটা কিতে ভাইরে ভাই, দেখছেন নি ভাইয়া ফুরে কি সুন্দরে নাচি গাই বিকুদি বিয়েটা করলো। এক একজনের পর এক একজন কি পরিমাণ লাভ স্টোরি আমাদেরকে শোনাইছে। এখন বাকি আছে শুধু তানজিলার লাভ স্টোরি। তানজিলা আব্বু আম্মুর লাভ স্টোরি নিয়ে ঘুরতে আছে, আব্বু আম্মুর কিচ্ছা কাহিনী নিয়ে আব্বু আম্মুর সাথে রাগ নিয়ে ঘুরতে আছে। তো কি বলে তানজিলারটা বাকি আছে, আর আমি চিন্তা করি তানজিলারটা না ঘটুক, তানজিলারটা যেন এমনি থাকে। আরেকটা বিষয় বলি, শ্বশুরবাড়ির ভালোবাসার জন্য চিন্তা করতেছে আমাদের মাল্টিপ্লাক বুড়ি। বাইরে শ্বশুরবাড়ির যে গেছত্তি নাকি শ্বশুরবাড়ির তুরছস না, শ্বশুরবাড়ির হারা খেজমত করছে, তো উল্টা আরও এই রাজমিস্ত্রির চাকর বাপ মা দুইটারে দি তোর চাকরানি করছে। সত্যি তো ভাই, রাজমিস্ত্রির মারে লাগে বোর মতো আর শারমিনের লাগে হরিণ মতো। মানে কি যে হিতিদের ভাবুরে। সাইয়া স্ত্রীর কি ভালোবাসা, কি নাচা, কি কুদা। সাইয়া এডারে লই বিয়ে হওয়ার পরে মানুষ তো 2 দিন 1 মাস 2 মাস একটা মানুষের সাথে কথা বললে তার সাইকোলজি কিছুটা হলে বুঝতে পারে যে এদের মানসিকতা কিতা সিটারিটা শুনছিনি ভাইয়া ফুরা। কত হয়েছে এই 2 সিটার মিলি আগে একটারে সুস্যা খাইলেছে বুঝছেন, বিয়ের আগে 2 সিটার মিলি একটারে সুশি খাইলেছে। এখন আর এডি একটার প্রতি একটার ইন্টারেস্ট নাই, জানে যে দুইটাই বাটফার। এই জন্য কারোর প্রতি কারো রিসপেক্ট নাই, কেউ কাউকে রিসপেক্ট করে না। কত ভালোবাসা হিতিগো রিক্সার ভিতরে উড়ি অজ্ঞর আদ্দারি কি কসলা কসলি। আর রাজমিস্ত্রি মনে করছে মাকে গরমা গরম 1 প্যান্ট আর 1 শার্ট ফুরি ঘুরতে, এখন গরমা গরম মাল্টিপ্লাক তারা শার্ট প্যান্ট কাপড় চোপড় কিনে দিয়েছিল, মনে করছে সারা জীবন এরকম। আরও সমস্যা হয়েছে তানুমণ্ডলের টেয়া দিয়ে, তানুমণ্ডলের জামে রাজত্ব করে, তারপর বাবু কামলা মিমের টেয়া দিয়ে রাজত্ব করে। অ্যান্ড মাল্টিপ্লাকের জামাই কেন রাজত্ব করতে পারতেছে না, মাল্টিপ্লাক স্বেচ্ছায় কেন সব কিছু হাতে তুলি দেয় না। যদি দিত দেখতেন এরকম মিম আর তানজিলার মতো যদি দিয়ে এরকম থাকতো তাহলে লাভিং ঠিকই থাকতো। দেয় নাই দেখে অনেক সমস্যা আর কি। শ্বশুরবাড়ির ভালোবাসা কোন তো শ্বশুরবাড়ির প্রতি কী দায়িত্ব পালন করছে, ইতির ভালোবাসা পাইতে হইব। কী দিস হয়তো এই সিটার এডিরে সাপড়ি গরিব দুঃখী এডিরে যাই, এই 2 দিন পর হয়তো টেঁয়া ধরে দিছে হাতে, ওষুধ খান, আম খান, ফল খান, এগুলোই। মাগো রাজমিস্ত্রি বাপিটা একদিন অসুখ হয়েছে, রাজমিস্ত্রি মায়েরা কান্দা শুরু করছে, যাকে আম্মু কান্দো কেন, আমি আসি না, আমি তোমাদেরকে দেখবো। সিটার কোনার এই যেমন মা বাপ এটিরে ঘরে তুললে আনছে, আনি ভিডিও বানায়, মাইয়াটারে ধরিয়ে আনছে, এটি সম্পূর্ণ মানে টাকা ইনকাম করার জন্য ইউটিউবে। এই রাজমিস্ত্রি হয়েছে একটা সিটার। নাইলে দেখেন এই মাল্টি বুড়িরে বিয়ে করে ঘরে তুলি সুন্দর করে বাপ মারে ফালাইতে চলিয়েছে, ইয়ানে একেবারে ডাইশের বাসা রয়েছে, ডাইশের বাসায় 6 তলায় থাকবো, কিন্তু ফালাই দিছে বাপ মারে।
বাপ মারে ফালে দিছে আর বাপ মা এদিনে আই ইন্দি বেডিও চাকরানিগিরি করে বেড়াও মাল্টি বুড়ির ফার্নিচার লই ঠাইলে যেদিন চলে যায় লাস্ট সেদিনও বেড়া মাথাত করে নি কাপড় চাপড় এটি নামাই দিয়েছে। আর এই সিটের রাজমিস্ত্রি কবে আবু এই যে এইটা এটা একটু দিয়ে আসে তো সিটের কোন ইনকের চাকরানি ঘাটা আর নতুন করে এই যে মা বাপ এটি ধরিয়ে আনছে না, এটি দেখবেন এটি 4.5 দিন, কারণ এটি নিয়ে কতক্ষণে এনে সিটের রাজমিস্ত্রির বাসার ভিতরে তাই নাটক করব, নাটক করেছে না। আর মাই এটা কয়দিন পরে ওই যে মাল্টি বুড়ির জন লাতমারি ফালাই দিছে যে সম্পর্ক শেষ আর সংসার করব না, যে ম্যাটাম ম্যাটাম করি প্রথমে ভালোবাসা দিছে কুত্তার মতো পিছে পিছে গুচ্ছে যে ম্যাটাম আমার ম্যাটাম আমি ম্যাটামরে ভালোবাসি যেটি দিয়েছে এখন এটি সব শেষ, এখন এটি শেষ। ওই মাইয়ারা ধরিয়ে আনছে কয়দিন পরে যখন আবার ইয়ে দিই মানে আমদানি কমে যাবে গই, তখন পিছন দিয়ে কিন্তু ভাঙ্গা বেড়া দিই মাইয়ার ভালোবাসা হাতের উড়ে যাবে গই সিটের একটা। এত বছর তোর কাছে কিনলে রাখলি না, এত বছর কইতেছে মাইয়ার বয়স 12 বছর ফ্লেতে না নার্সারিতে ভর্তি করাইছে, 12-13 বছরে মাইয়ের বয়স, এটারে আনি ফ্লেতে ভর্তি করেছে 12 বছর মনে হয়। আরেকটা বিষয় হয়েছে এতদিন বেলে মাল্টি বুড়ির জন্য আনতে পারে নাই, মাল্টি বুড়ির কাছে কমিটমেন্ট ছিল যে এটি আনতে পারবে না এটি দিতে পারবে না। অবশ্য আরে কমেন্ট করছে মাল্টিদের কেউই কমেন্ট করে গেছে মাল্টি বুড়ি নাকি মাইয়ারে দেইকে প্রথম জামা জুতা কাপড় চোপড় কিনে দিছিল।